নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে বেগুনের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আজকের বেগুনের রেসিপি একেবারেই অন্যরকম। আমার আজকের রেসিপি বেগুন মশালা, ভীষণ টেস্টি রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায়। বেগুন মশলা রেসিপির জন্য আমি বেগুন ঠিক এইভাবে লম্বালম্বি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন মশলা রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য হলুদ দেব। হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। বেগুন ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আদা রসুন কষানোর পর ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, টমেটো সস, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। সামান্য মশলা ধোয়া জল, ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। বেগুন মশলার গ্রেভি তৈরি, আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দেব। বেগুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢেকে জাল করে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে, ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কমপ্লিট, সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি থাকবে গা মাখার আগের পর্যায়ে। আমার আজকের রেসিপি বেগুন মশলা একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। বেগুন মশলা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। যারা নিরামিষভোজী পেঁয়াজ রসুন বাদ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন।
ভীষণ টেস্টি একটা রেসিপি, অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।